হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর অনেক দিন পর আবার তোমাদের সাথে আসলাম একটু ব্লগ শেয়ার করার জন্য। তো যাই হোক, এখন বাজছে সকাল 11টা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এখন সকাল 11টা থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে কি জন্য আর কি করছি, একটা স্পেশাল ডে হিসাবে। তো আজকের প্রস্তুতি নেওয়া হবে মোট কথা। তো চলো, সবটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। আর এত ব্যস্ততার মাঝে মানে বিশ্বাস করো, মানে হয়েই ওঠে না। মানে তোমরা বলো যে, অনেকজন বলো যে ব্লগ কোথায় দিদি, বা ব্লগ করছো না কেন, কি প্রবলেম হচ্ছে। তো ছোট একটা বেবি নিয়ে মানে সারাক্ষণ ওর পেছনে, ঘুম থেকে চোখ যতক্ষণ খুলি আবার রাত্রিবেলা যখন শুতে যাই, তখন মানে আমি একটু রিল্যাক্স, মানে ওই টাইমটা আমার হয় আর কি। তো সেক্ষেত্রে আমি আর সত্যি বলছি কিচ্ছু করতে পারি না, না নিজে একটু রিলস করতে পারি, না নিজের মতো একটু সময় কাটাতে পারি। মেয়েকে নিয়ে আমার একদম সকাল থেকে 24 ঘন্টা আমার কেটে যায়। আর তো দেখেছো, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে সুমিত বেরোলো, কোর্টে গেল। তো ওকে ওটস বানিয়ে দিলাম, ওকে জল গরম করে দিলাম, এই করতে করতে গেল। তারপরে মেয়ে খাওয়ানো, মেয়ের সকালের খাওয়ানোটা শাশুড়ি মায়ে খাইয়ে দেয়। তো মেয়ের খাওয়ানো, তারপরে আমি সোজাসুজি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমার মা এসছে, সন্ধ্যেবেলা আসবে আমার বাবা। তো এখন রান্নাঘরে ঢুকেছে এই কারণের জন্য, একটু বেগুনি ভাজবো, মুড়ি দিয়ে খাবো। খাওয়ার সেরকম কিছু নেই বলে একটু বেগুনি করে নিই, আর মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর আজকে রাধাষ্টমী বলে আজকে আমি আর আমার মা ভেজ খাবো, আর বাদ বাকি সবাই, বাড়ির সবাই আর কি মাছ খাবে। তো ওটা শাশুড়ি মা রান্না করবে। তোমাদের সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওটি স্কিপ না করে। চলো। তো দেখো, এখানে হচ্ছে বেসনের একটু ব্যাটার ছিল, চিল্লা বানাচ্ছি। একটাই ব্যাটারের মতন হয়েছে আর কি। আর এখানে তেল গরম হয়ে গেছে, বেগুনি ভাজবো। তোমাদেরকে তো বললাম, এই দেখো এটা ব্যাটার, এটারও ছিল। আর বেগুনও কাটা ছিল ফ্রিজের মধ্যে, তো বের করে আর কি বেগুনি করে নিচ্ছি। আর ওইদিকে মুড়ি খেয়ে নেবো। চলো, আমি রেডি ফেডি করে তোমাদের কাছে আবার আসছি কথা বলতে। এই যে সবকিছু হচ্ছে এখন, চলো ঘরে যাই। মেয়ে উঠে গেছে ঘুম থেকে, মায়ের কাছে আছে। এই যে মাম্মাম, হ্যালো মাম্মাম, বলো গুড মর্নিং, সবাইকে বলে দাও গুড মর্নিং। তো এই দেখো ঘুম থেকে উঠে মায়ের কোলে আছে। তো ওকে এখন একটু খাওয়াবো, খাইয়ে তারপরে ওকে স্নান করাবো। তো আজকে একটু অসুবিধা নেই, আজকে ধরার মানুষ আছে, না হলে প্রতিদিন খুব মানে ওই জন্য ভাবলাম মা আছে যখন, তাহলে আজকে ব্লগটি শেয়ার করি তোমাদের সাথে আর কি, কি করছি না করছি। জন্মদিনের প্রস্তুতি নেওয়ার বলে কথা। আর কালকে তো হবে জন্মদিন, তো কালকেও সবটা সারাদিন কি করছি সুমিতের বার্থডেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আগে ওদিকে আবার পুড়ে মুড়ে যাবে, আমি কিচেনে যাচ্ছি। টাটা। খাবার নিয়ে চলে এসেছি, আমার হচ্ছে দই আর হচ্ছে বেসনের চিলা। তো এই দেখো মাম্মা এখন মুড়ি খাচ্ছে ওর মামনির সাথে। আর হচ্ছে শাশুড়ি মা গেছে বাজারে, বলতেই ভুলে গেছি, বাজারে গেছে মা। আসলে মায়ের জন্য বেগুনি আমি পরে করে দেবো গরম গরম। তো আসলে মাকে মুড়ি দেবো। আর একটু আসতে লেট হবে বলে আমাদের বলেছিল তোরা ব্রেকফাস্ট করে নিস। তো তারপরে আবার দুই মাতে মিলে রান্নাতে ঢুকবে, মানে মা করবে নিরামিষ রান্না, একটা রসার তরকারি হবে, আর শাশুড়ি মা করবে মাছ রান্না আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো ফাইনালি আমি ঘরে এসে একটু বসলাম। এ দেখো এসি চালিয়ে, এত গরম পড়েছে না কি বলবো। আর এই যে মেয়ের ভাতটা একটু বসিয়ে দিয়ে চলে এলাম, কারণ মেয়ে খিচুড়ি খায় যেহেতু। তো সেক্ষেত্রে, আর মেয়ের তো এখন সলিড শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই, তো সেই জন্য। আর এই যে এখানে মা কেটে দিল এই যে লেবু, এখন লেবু এখন বসে বসে খাই। খাওয়ার পর আবার যদি কোনো কাজ থাকে তখন আবার গিয়ে করব। এখন মারাই রান্না বান্না করবে, বেসিক্যালি দুপুরবেলা আমাকে রান্নাঘরে ঢুকতে হয় না, কোনো দিন ঢুকি, রাত্রিবেলা আমাকে ঢুকতে হয় আর কি। রাত্রিবেলা সন্ধ্যাবেলা যাওয়া হয়, আমি করি আর কি। তো যাই হোক, এখন এই লেবু টেবু খাই। আর মেয়েরও স্নান কমপ্লিট। এই যে মাম্মা, মাম্মা হ্যালো, এই যে যে দেখাও, ও এখন টেডি বিয়ার নিয়ে সব খেলছে। এই যে এরকম ভাবে সাজিয়ে রাখতে হয়, এই যে এরকম সাজিয়ে রাখতে হয়, ওইভাবে খেলাধুলো করে আর কি। তো বিছানা চাদরও দেবো। তো যাই হোক, এই যে এখন মাম্মা খেলা করছে, চলো ওকে টাইম দিই। আর পরে আবার আসছি, কি রান্না হচ্ছে, কি করছি না করছি রাত্রিবেলা, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা, দেখতে থাকো।
ফাইনালি মেয়েকে খাওয়ানো কমপ্লিট। তো ওকে নিয়ে ঘরে আসলাম আর কি, ফ্রেশ করালাম। ফ্রেশ বলতে গেলে যে ড্রেসটা পরে আর কি ওকে ভাত খাওয়ায়, সে মানে এই জায়গাটুকু মানে কিছু থাকে না, মানে খিচুড়ি লেগে জল পড়ে একাকার অবস্থা হয়ে যায়। তো এখন এই যে ঘুমোবে বলে একটু চোখ টোক ডলছে, ঘুম পাড়াবো। আর হচ্ছে শোন, ঘরেরও বিচ্ছিরি আমাদের অবস্থা, দেখো কি অবস্থা, বিছানার বেডশিট কিচ্ছু পাতা হয়নি। তো যাই হোক, সব সন্ধ্যেবেলা করবো এগুলো। আমার মা এসছে বললাম, তো পায়েসকে দেবো মায়ের কাছে, তারপর আমি ঘরটা একটু গোছাবো। এরকম এলোথেলো ঘরে একদম থাকতে ভালো লাগে না। তারপরে এই দেখো নখের কি অবস্থা দেখেছো, নেল পালিশ করবো। এই যে এই কালারটা না, কালকে জুডিও গেছিলাম কিছু শপিং করতে আর কি, তো কালারটা কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্টে। তো এই কালারটা আমার পছন্দ হলো, এই কালারটাও পছন্দ হয়েছিল, বাট দুটো নিয়ে একটা নিচে 79 করে। তো যাই হোক চলো, এই যে পায়েসকে দেখাই একবার। এই যে মাম্মা, এই যে, তো ওই যে ও এখন খেলা করছে, তো ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো জল টল খাইয়ে, তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে। আর কালকে বললাম না মা এসছে, এই দেখো এই পুতুলটা নিয়ে এসছে, তারপরে ওই আর একটাও নিয়ে এসছে, বল টল নিয়ে এসছে, তো অনেক কিছু নিয়ে এসছে, একটা গরু নিয়ে এসছে। সব এগুলো আমার মাসির মেয়ে দিয়েছে আর কি, ওকে ওর মিমি দিয়েছে। তো যাই হোক চলো, পরে আবার আসছি তোমাদের কি কি মেনু হয়েছে দেখাতে। টাটা। আজকে দেখো আলু ডাটা বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে, মানে রসার তরকারি। এখানে ভাত আর আলু উচ্ছের একটা চচ্চড়ি হয়েছে নিরামিষের জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছ মাছের ঝোল হয়েছে, ডাল, পটল চিংড়ি সবই এগুলো রয়েছে ননভেজের জন্য। তো চলো এখন আমরা লাঞ্চ করে নিই, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। করে ঘরে চলে আসলাম, আর এই যে সুমি যখন বেরোবে, আর এত আস্তে কথা বলছি কারণ এই যে আমার মেয়ে ঘুমোচ্ছে ওই জন্য। তো চলো এখন একটু রেস্ট নিই, বিকেলবেলা আবার আসছি তোমার সাথে কথা বলতে, ঠিক আছে? এখন হচ্ছে বাজে 6:15 আর আমি রেডি হয়ে গেছি। আর তার জন্য সরি, মানে আগের ক্লিপগুলো আমি তোমাদের দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি, কারণ ঘুমিয়ে গেছিলাম একটু। ঘুম থেকে উঠে চা বানালাম, মেয়েকে খাবার বানালাম, মেয়েকে এখনও ঠাম্মি খাইয়ে দিচ্ছে। আর আমি একটু বেরোবো, মানে মেয়েকে মাকে নিয়েই যাব আর কি। আর কোথায় যাচ্ছি কি ব্যাপার সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো না, অবশ্যই বলবো পরে, ওটা কালকের ভিডিওতে বলবো। আজকে বুধবার আর কালকে বৃহস্পতিবার, সুমিতে বার্থডে আছে, তো কালকের ব্লগে তোমাদের বলবো কোথায় গেছিলাম আর কি, একটু সারপ্রাইজ রাখছি আর কি তোমাদের কাছে। তো কোনো ভিডিও ক্লিপ আমি ওখানে করব না, তো এই জন্যই। তো চলো, রেডি হয়ে গেছি, মেয়েও রেডি ওদিকে, তো বেরিয়ে যাই। আবার ঘরে এসে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটি। বাড়ি চলে আসলাম, আসার পর আমার মেয়ে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর প্রস্তুতি বলতে টুকটাক কালকে কি কি রান্নাবান্না হবে সব কিছু এখন মা, শাশুড়ি মা সব করে রাখছে আর কি। সবজি টবজি কেটে রাখছে, পেঁয়াজ একটু ছাড়িয়ে ফাড়িয়ে রাখছে। রসুন ছাড়াতে তোমরা তো জানো টাইম লাগে, তো কি কি রান্না হবে কালকে অবশ্যই দেখাবো। আর এখন সুমিত চলে এসছে, ও চেম্বার করছে, ম্যাগি বানিয়ে দিতে হবে ওর জন্য, ওর খিদে পেয়েছে। তো চিকেন নুডলস আনছে, চিকেন নুডলস বানিয়ে দেবো। তো তারপরে আর কি এইটুকু, এখনো আমার বাবা এসে পৌঁছয়নি, আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। চলো আর বেশি কথা না বলে কিচেনে যাই। এখন চিকেন নুডলসটা বানিয়ে দিয়ে আমি একটু খাবো, খিদে পেয়েছে, আর ওকেও দেবো। তো চলো পরে আবার আসছি কথা বলতে, ঠিক আছে? আমি এখন কিচেনে চলে আসলাম, আর এদিকে ম্যাগির জন্য রেডি করে নিয়েছি। এদিকে টমেটো কাটা সমস্ত কিছু রেডি, এদিকে ম্যাগি। তো চলো ম্যাগি করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর ম্যাগি বানাতে দেখছি আমার বাবাও চলে এসছে। এদিকে মেয়ে তো মায়ের সাথে বুলবুল পাখি ও যত সব ছড়ার গান সেগুলো শুনতে খুব ভালোবাসে আর কি। তো বাবা এসে একটু ওদেরকে আদর করলো, বাবার কোলেও চলে গেল, দেখলাম এবার আর কাঁদলো না, মানে একটু মানে অনেকদিন দেখেনি না, মানে অনেকদিন পর বাবা আসে, এটাই হচ্ছে একটু সমস্যা। তাছাড়া কিন্তু খুব ভালোই বাসে দাদাকে। তো যাই হোক চলো, এবার আমাদের মধ্যে হবে আড্ডা ম্যাগি খেতে খেতে। আর আমি তো ম্যাগি খাইনি, আজকে রাধাষ্টমী বলে আমি আর মা নিরামিষ খেয়েছিলাম, তাই আমরা মুড়ি চানাচুর খাচ্ছিলাম। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, তোমরা দেখতে থাকো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছো ফেসবুক থেকে দেখছো, তারা আমার ফেসবুক প্রোফাইলে একটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, আর অল নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছে যায় আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে। তো আজকের মতো এইটুকুই, গুড নাইট। দেখা হচ্ছে আবার নেক্সট ডে, মানে কালকের ব্লগে। তো তোমরা দেখতে থাকো। আজকে প্রস্তুতি বলতে আমার টাইটেলে এটাই ছিল যে এখন সবজি টবজি কেটে ফেটে রাখা হচ্ছে, শাক বাছা হচ্ছে, বাস এইটুকুই।
তো তারপরে বাদবাকি সব মেয়েরাও মানে আমার মেয়ে মানে দুই দাদুর সাথে খেলা করছে, বাবা আমার বাবা শ্বশুর মশাই মা শাশুড়ি মা সব ও ঘরে রয়েছে, আর এই ঘরে আমি একা আছি, আর সুমিত ছিল একটু বাইরে গেল। তো আর এরকম তো মেয়ের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন ডিনার করবো, বাস ওইটুকুনি, ওই নিরামিষ ওই রান্না মানে তরকারি, আর বেশি কিছু করা হয়নি, ওই দিয়ে ডিনার করবো। তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।